তো আমরা এখন আলোচনা করব তরঙ্গ শব্দ অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশটুকু তরঙ্গ নিয়ে। তো তরঙ্গ সম্পর্কে আমরা যদি জানতে চাই, তো তরঙ্গ হচ্ছে যে পর্যাবৃত্ত আন্দোলন কোন জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে কোনো স্থানান্তর করে না, তাকে হচ্ছে তরঙ্গ বলে। আমরা যদি দেখি, আমরা মনে করি এটা হচ্ছে একটা তরঙ্গ, যেটা হচ্ছে উপর নিচে, এটা হচ্ছে একটা তরঙ্গ এবং তরঙ্গের এই কণাগুলো উপর নিচে ক্রমান্বয়ে সঞ্চালিত হচ্ছে, উপর নিচে ক্রমান্বয়ে সঞ্চালিত হচ্ছে এবং সঞ্চালনের মাধ্যমে তারা হচ্ছে শক্তি সঞ্চালিত করছে ক্রমান্বয়ে। মাধ্যমের কণাগুলো ক্রমান্বয়ে উপর নিচে কম্পিত হওয়ার মাধ্যমে তারা হচ্ছে কণাগুলো সঞ্চালিত করছে, কিন্তু মাধ্যমের কণাগুলো যে স্থানে আছে সেই স্থানেই থাকবে, এদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তো আমরা এখন দেখি যে মাধ্যমের ভিত্তিতে এই তরঙ্গ কত প্রকার। তো মাধ্যমের ভিত্তিতে প্রধানত দুই প্রকার, প্রথম হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, একটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো যান্ত্রিক তরঙ্গ কোনগুলো? যান্ত্রিক তরঙ্গ হচ্ছে যে তরঙ্গগুলো সঞ্চালিত হইতে মাধ্যমের প্রয়োজন হয়, সেগুলো হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, যেমন শব্দ তরঙ্গ, পানি তরঙ্গ। আর একটা তরঙ্গ আছে যেটা সঞ্চালিত কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে আলো। তড়িৎচুম্বক তরঙ্গের উদাহরণ হচ্ছে আলো। আলো সঞ্চালিত কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, সূর্যের আলো মহাকাশ থেকে বিভিন্ন গ্রহে চলে যায় কোনো মাধ্যম ছাড়াই। তারপর আমরা যদি দেখি কণার ভিত্তিতে আমরা তরঙ্গকে দুই ভাগ করতে পারি, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হবে। সমকোণে অগ্রসর বলতে আমরা দেখি, আমরা যদি এটা একটা তরঙ্গ দেখি, অনুপ্রস্থ তরঙ্গ বা পানির ঢেউ, এখানে মাধ্যমের কণাগুলো উপর নিচে কম্পিত হচ্ছে, কিন্তু আমরা জানি তরঙ্গের মুখ সবসময় সম্মুখমুখী, কিন্তু মাধ্যমের কণাগুলো উপরে নিচে সঞ্চালিত হচ্ছে। তাহলে তরঙ্গ আর মাধ্যমের কণার দিক পরস্পর 90 ডিগ্রি বা সমকোণে অগ্রসর। এটা গেল অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ কারা? পানির ঢেউ, টানা তার বা আলো, এরা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এখন দেখি অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে যে তরঙ্গ মাধ্যমের কণা সময় কম্পনের সাথে সমান্তরালে অগ্রসর হবে। আমরা যদি তরঙ্গটা দেখি, এটা হচ্ছে মাধ্যমের কণাগুলো মূলত সংকোচন প্রসারণের মাধ্যমে শক্তি সঞ্চালিত করছে। প্রথমে প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, আবার সংকুচিত হচ্ছে। সংকোচন প্রসারণের মাধ্যমে শক্তি সঞ্চালিত করছে। তাহলে এই কণাগুলোর দিক হচ্ছে সম্মুখী এবং তরঙ্গের দিকও সম্মুখী। তাহলে দুইটা দিকে যেহেতু সম্মুখী, তাহলে হচ্ছে এটা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। তাহলে আমরা বলতে পারি যে অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে কণা সমূহের সাথে, মাধ্যমের কণা সমূহের সাথে কম্পনে সমান্তরালে অগ্রসর হয়। তো এখন যদি আমরা তরঙ্গের গুরুত্বপূর্ণ রাশিগুলো দেখি, তরঙ্গের রাশিগুলোর মধ্যে হচ্ছে ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য বি। ওকে, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে একটা পূর্ণ স্পন্দনে অতিক্রান্ত দূরত্ব। আমরা যদি এটা একটা তরঙ্গ নেই, আচ্ছা, তাহলে একটা পূর্ণ স্পন্দন সমদশক, এই যে এখান থেকে শুরু হয়ে সম্পূর্ণ পথ ঘুরে আবার এই বিন্দুতে ফিরে আসবে, এটা হচ্ছে একটা পূর্ণ স্পন্দন। এটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এতটুকু থেকে এতটুকু হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। বা আমরা যদি এই উপরস্থ কণা কল্পনা করি, তাহলে এই কণাটা এই বিন্দু থেকে ঘুরে পুনরায় আবার এই বিন্দুতে আসতে মোট দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে সমদশাপূর্ণ যে কোনো কণার একটি সম্পূর্ণ স্পন্দন সম্পন্ন করে পূর্বাবস্থায় ফিরে আসতে যে দূরত্ব অতিক্রম করে, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তবে পর্যায়কাল, এই সম্পূর্ণ একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে প্রয়োজনীয় সময়, সেটা হচ্ছে পর্যায়কাল টি। কম্পাঙ্ক 1 সেকেন্ডে তরঙ্গ যতটি পূর্ণ কম্পন দেয়। এখন আমরা জানি সম্পূর্ণ একটি পুনঃস্পন্দন সম্পন্ন করতে সময় খরচ হয়, আমরা জানি টি সময়ে তরঙ্গ অতিক্রম করে ল্যামডা দূরত্ব। যেহেতু পর্যায়কাল টি সময়ে একটি পূর্ণ কম্পন দেয়, একটি পূর্ণ কম্পন অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ল্যামডা, তাহলে টি সময়ে তরঙ্গ অতিক্রম করে ল্যামডা দূরত্ব। তাহলে 1 সেকেন্ডে বা এক সেকেন্ডে তরঙ্গ অতিক্রম করবে ল্যামডা বাই টি দূরত্ব। তাহলে 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমরা জানি পি, তাহলে পি ইকুয়াল টু পাই ল্যামডা বাই টি। আবার তাহলে ভি ইকুয়াল টু ল্যামডা বাই টি। আবার আমরা জানি একটি টি সেকেন্ডে পূর্ণ
কম্পন দেয় একটি। আমরা জানি তরঙ্গ টি সেকেন্ডে পূর্ণ কম্পন দেয় একটি, কারণ টি সেকেন্ড হচ্ছে তার পর্যায়কাল। পর্যায়কালে সম্পূর্ণ পথটি ঘুরে আসে, যে একটা পূর্ণ স্পন্দন দেয়, এটা হচ্ছে তার পর্যায়কাল। তাহলে এই পর্যায়কাল টিতে সে পূর্ণ স্পন্দন দেয় একটি। সুতরাং এক সেকেন্ডে পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন দিবে 1/t। এটাকে আমরা বলতে পারি এফ। সুতরাং এফ ইকুয়াল টু 1/t, যেহেতু এফ হচ্ছে কম্পাঙ্ক, এক সেকেন্ডে তরঙ্গ যতটি পূর্ণ কম্পন দেয়। তো এইগুলো আমাদের বিষয়। তো আমরা যদি এফ এর মানটা এখানে বসাই, ইন্টু ল্যামডা 1/t, ল্যামডা 1/t এর পরিবর্তে যদি এফ বসাই, তাহলে আমরা পাই বি ইকুয়াল টু এফ ল্যামডা। তো এইগুলো সূত্র, প্রয়োজনীয় সূত্রগুলো। এখন যদি আমরা এখানে একটা কোশ্চেন সলভ করি, এখানে দেওয়া আছে যে একটা তরঙ্গ, এটা হচ্ছে তার একটা শীর্ষবিন্দু থেকে অপর শীর্ষবিন্দু, মানে একটা পূর্ণ স্পন্দনের দূরত্ব হচ্ছে, এখান থেকে যদি ধরি 0.5 থেকে 2.5 পর্যন্ত, তার মানে ল্যামডা ইকুয়াল টু 2 মিটার। 0.5 থেকে 2.5 পর্যন্ত, যেহেতু এর জন্য এর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু 2 মিটার। আর এই জায়গাটুকু যেতে তার সময় লেগেছে হচ্ছে 1 থেকে 3, মানে হচ্ছে 2 সেকেন্ড। তাহলে আমরা পাইছি, এখানে আমরা পাই ল্যামডা ইকুয়াল টু 2, টি ইকুয়াল টু 2। তাহলে আমরা যদি এখান থেকে কম্পাঙ্ক বি ইকুয়াল টু কত, তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু 1/t সমান সমান 1/2 সমান সমান 0.5 হার্টজ। তাহলে বি হবে কি, বি হচ্ছে আমরা জানি বি গুলো হচ্ছে এফ ল্যামডা, এফ এর মান 0.5 ল্যামডা ইনটু 2, তাহলে আমার মান আসবে 1, এমএস ইনভার্স 1। এই হচ্ছে তরঙ্গ এবং তরঙ্গ সংশ্লিষ্ট রাশি এবং একটি ছোট প্রশ্নের সমাধান।